के उधारे। আপি কি ভাবছিস? না মানে কাল রাতে একটা স্পেশাল মশলা তৈরি করেছিলাম, ওইটা খুঁজে পাচ্ছি না এখন। কি বলিস? টেবিলে তো থাকার কথা। কি হলো বাবা? পারুল পারুল কি হয়েছে আব্বু? আব্বু 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 কি হয়েছে বাবা? আব্বু বুঝলাম না, বাবা তো প্রথমে খেয়ে দারুণ বললো, হঠাৎ ঝাল এলো কোত্থেকে? এই পারুল, খাবারটা দে তো, আমি টেস্ট করছি। মা কিরে তা তুই তুই এত ঝাল দিলি কেন? পানি দে। ভাই আমি তো সব পরিমাণ মতোই দিয়েছি। পরিমাণ মতো দিয়েছিস? পরিমিত বোধ তোর আছে? ভুলটাকে স্বীকার করে নিতে শেখ তাথই। অবশ্য শিখবি কি করে? ভুল করলেও তো সবাই তোকে মাথায় করে রাখে, সবার কাছে তো তুই চ্যাম্পিয়ন। এখন তোর মুখে কথা নেই কেন মিশান? এখন জানতে চা তোর বাবার কাছে এই প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হয়েছে? সম্মানিত বিচারকের কাছে জানবো এই প্রতিযোগিতায় প্রথম কে হয়েছে। আমি জানি না লাল দলের খাবারের কি হয়েছে, তবে ওটা মুখে দেয়া যায় না। হয়তো সে মনোসংযোগ দিতে পারেনি, কিন্তু রাফার খাবারটা কোনো রকম মুখে দেয়া যায়। তাই রাফাই আজকে এই প্রতিযোগিতার বিজয়ী। আর আজ এই প্রতিযোগিতায় হেরেছে তাথই। তাথই হেরেছে এই কথাটা আমাকে কোনোদিন বলতে হবে, আমি কখনো ভাবিনি। আজকে এই স্মৃতি মুকুট জিতে নিল রাফা। না, যে হেরেছে এই মুকুটটা যে জিতেছে তাকে পরিয়ে দেবে। রাফা এসো। বিজয়কে তো মুকুট পরিয়ে দেওয়া গর্বের কাজ। আই হিমেল, তুই দাঁড়িয়ে আছিস কেন? মুকুট পড়াচ্ছে, ভিডিও কর না। আর এখানে শেষ হলো আমাদের আজকের লাল বনাম নীল দলের রান্না প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় জিতে গেছে নীল দল, কিন্তু হেরে গেছে আমরা সবাই। যাই গিয়ে একটু দেখে আসি আমাকে কেমন লাগে। কিরে কেমন লাগলো তোর পেয়ারের তাথইকে হাঁটতে দেখে? খুব না বলেছিলি তুই থাকলে কেউ তো তাথইয়ের কিচ্ছু করতে পারবে না। এখন তো তোর সামনেই তোর তাথইকে হারালাম, কি করতে পারলি তুই? যা
এখন তুই মুক্ত, যেখানে ইচ্ছে সেখানে যা। ছি 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 ছি, এভাবে সবাই মিলে ষড়যন্ত্র করে মেয়েটাকে হারিয়ে দিল। কত কষ্ট করে রান্না করলো, আর কালো জাদু করে একটা ফু দিয়ে খাবারে ঝালটা বাড়িয়ে দিল। মা, এখন চুপ করে আছো কেন? বাবাকে বলছো না কেন? শুধু আজকেই না, এ বাড়িতে আসার পর থেকে প্রায় প্রতিদিনই ফুপু কিছু না কিছু করে যাচ্ছে তাথইকে হারানোর জন্য। চুপ কর তুই। চুপ কেন করবো মা? তার মানে তোমারও সম্মতি ছিল এটাতে? এতে সম্মতির কি আছে? আপার কাজ আপা করেছে, আমার কি বা করার আছে? তাছাড়া মেয়েটা হারলেই কি, তোদের এত দরদ কেন? ওই মেয়েটার সাথে যে অন্যায় করা হয়েছে সেটা আমি সহ্য করব না। তাহলে কি করতে চাস তুই? কি করব জানি না, ভাবছি আমি নিজেই ওধারে গিয়ে এই চক্রান্তের কথা জানিয়ে দিয়ে আসবো, সব জানিয়ে দিয়ে আসবো। ভালো, তুই জানিয়ে আসবি আর সবাই এটা বিশ্বাস করে নেবে না? কেউ বিশ্বাস করবে না, ওরা উল্টা তোকেই হেনস্থা করবে। মানুষের প্রতি কোনো বিশ্বাস নেই আমার, আর বিশ্বাস নেই বলেই তো ওধারে সবাইকে তাড়ানোর ব্যবস্থা করেছি। আর এটা তো নতুন কোনো ঘটনা না। তাহলে তাথইয়ের ব্যাপারে এখন নতুন করে কথা বলে তুই কি বোঝাতে যাচ্ছিস বল? প্রেম উতলে উঠেছে নাকি? প্রেম না মায়া সেটা জানি না, কিন্তু আমারও মনে হচ্ছে ওধারে মানুষগুলোকে তাড়াতে না পারলে আমাদের অনেক কিছু হুমকির মধ্যে পড়বে। সিলসিলা, তুমিও একই কথা বলছো, কিন্তু তুমি তো ওই মেয়েটাকে পছন্দ করেছিলে। তুমি ওই মেয়েটাকে পছন্দ করনি? এটা পছন্দ অপছন্দের বিষয় নয়, এটা আমাদের টিকে থাকার বিষয়। আর এধারে এদের টিকে থাকতে হলে ওধারে মানুষগুলোকে তাড়াতেই হবে, এটাই হচ্ছে আমার শেষ কথা। দীপ নিবে গেছে মম, নিশীথ সমীরে দীপ নিবে গেছে মম। তাথই 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 ধীরে এসে তুমি যেও না। এটা যদি ভালো হয় তাহলে তো তাথইটা অমৃত হবে বাবা। দীপ নিবে গেছে মম। তাথইয়ের রান্নাটা এত ভালো হয়েছে যে এটা আমি পুরোটাই শেষ করতে পারবো। কি এখন তো আপনি খুশি? তাথই, আমি কিন্তু আপনাকে... প্লিজ আকাশ, আমাকে বারবার মনে করে দেবার দরকার নেই। আমি পরাজিত, আমি জানি আমি হেরে গেছি। হেরে যাওয়াতে আমার কোনো আপত্তি নেই আকাশ,
আর যে জিতেছে সে তো আমার পর কেউ না, আমাদেরই ফ্যামিলির। কিন্তু আমি হেরে যাওয়ায় অন্যরা যেভাবে কষ্ট পেল, বিশাল, ভাইয়া আর আব্বু, আমার জন্য ওদের হেরে যাওয়া, ওদের মন ভেঙে যাওয়াটা আমাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। তাথই, তাথই, তাথই প্লিজ আপনি ভেঙে পড়বেন না। আপনি চাইলেই ওই প্রতিযোগিতা আবার হবে। আপনি চাইলে সবকিছু আমি আবার নতুন করে আয়োজন করবো তাথই। যার যা প্রাপ্য তাই পাবে। ওই মুকুটটা আপনার মাথাতে উঠবে তাথই। যার যা প্রাপ্য তাই পেয়েছে। আজকের এই প্রতিযোগিতায় ভাবিরই মুকুট পাওয়া উচিত ছিল, সে এটার যোগ্য না তাথই, ওই মেয়েটার যোগ্য না। আপনি বুঝতে পারছেন না আপনাকে হারানো হয়েছে? আপনার রান্নাটা ছিল শ্রেষ্ঠ, কিন্তু কে একজন কিছু একটা মিশিয়ে দিয়েছে। কে কি মিশিয়েছে? তাথইকে ফুপুর কথা বলে দেওয়া কি ঠিক হবে? ফুপুর কথা জানতে পারলে যদি তাথই আমাকে ঘৃণা করতে শুরু করে, যদি আমাকে দূরে সরিয়ে দেয়। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? কি হলো জানান, কে আমার খাবার নষ্ট করেছে? বিশাল, ভাইয়া আর আব্বুর চোখের পানির জন্য কে দেয়? কি হলো বলুন, বলুন আমাকে। এটা যে করেছে আমি তার নাম বলতে পারবো না তাথই। তার মানে আপনি সব জানেন, আর সব জেনেও আমাকে জানাচ্ছেন না। তাহলে কি এই ষড়যন্ত্রের সাথে আপনিও আছেন? আপনিও চেয়েছেন আমার ভাইয়া, মিশাল, আব্বু সবাই হেরে যান? তাথই, তাথই আমি কখনো চাই না আপনার পরিবার হেরে যাক, কারণ তাতে হারটা আপনারই। আর আমি কখনো আপনার হার চাই না তাথই। তাথই আমি চাই আপনি আপনার স্বপ্ন নিয়ে বাঁচুন। আপনি জয় করুন পাহাড়, পর্বত, সবকিছু। আপনি জয় করুন মানুষের হৃদয়। মিথ্যা কথা। আমি ভাবতাম আপনি কখনো মিথ্যে বলতে পারেন না, কিন্তু আজ আমি দেখছি আপনি আমার চোখে চোখ রেখে এতটুকু গলা না কাঁপিয়ে মিথ্যে বলে দেন। তাকান আবার দেখে, আমার চোখের দিকে তাকান। আমি মিথ্যা বলছি না তাথই, আমি মিথ্যা বলছি না। কিন্তু আমি যে আসছি তাথই, আমি মানুষ কখন আমতা আমতা করে আমি জানি আকাশ। A princess with her crown. এখনই লাইক আর কমেন্ট এসে নিশ্চয়ই ভরে যাবে। ওহো, মম আর পাপাকে তো জানানো হলো না, এখনই জানাতে হবে। আরে ফোনে কথা বলবো কিভাবে? আমার গলা তো না, আর সম্ভব না, একেবারেই সম্ভব না। এভাবে আর থাকা যাবে না। একদিন না একদিন আমি ঠিক ধরা পড়ে যাব, তখন কাউকে কোনো জবাবই দিতে পারবো না। অনেক হয়েছে, আর না। ওই কুটনি বুড়িটাকে এখনই গিয়ে বলবো আমার গলা ঠিক করে দাও, যেভাবেই হোক ঠিক করে দাও। কোথায় যাচ্ছ? কথা বলছো না কেন তুমি? কোথায় যাচ্ছ? নিশ্চয়ই নতুন কোনো খেলা খেলছো তুমি, তাই না? আচ্ছা, তুমি কি ভেবেছো বলো তো? কি ভেবেছো? আমি কিছুই বুঝি না। এই যে চুপচাপ আছো না তুমি, কোনো কথা বলছো না, এটাও তোমার একটা শয়তানি। মনে মনে নিশ্চয়ই খারাপ কিছু ভাবছো। আর কত রাফা, আর কত একটা মানুষ কত খারাপ কাজ করতে পারে, কত শয়তানি করতে পারে বলো তো? আজকে এমন কিছুই করেছো যার কারণে তা তো এই কম্পিটিশনে হেরে গেছে।
মাথা নাড়বে না, আমার দিকে এভাবে তাকাবে না। আমি তোমার ক্ষমতা খুব ভালো করে জানি, খুব ভালো করে জানা আছে আমার। তা না হলে তাথইকে এই রান্নার কম্পিটিশন হারানোর মতো কোনো ক্ষমতা বা যোগ্যতাই তোমার নেই। শুধু রান্নার কম্পিটিশন কেন, কোনো কিছুতেই তুমি ওকে হারাতে পারবে না। এই, তুমি এভাবে কথা বলছো কেন? ঠিকভাবে কথা বলো। রাফা, কি হয়েছে তোমার? আরে তুমি ঠিক আছো তো? রাফা, এই রাফা, রাফা, এই রাফা, রাফা, এই রাফা, 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 এই রাফা, রাফা, রাফা। আমার আজীবনের ইচ্ছে ছিল পাহাড় জয় করা, সেটা পারিনি। স্বপ্ন ছিল নারী ও ছোট ছোট শিশুদের মুখে হাসি ফোটানোর, সেটাও এখন বন্ধ হবার জোগাড় হয়েছে। হয়তো সেটাও পারবো না। আজ ছোট্ট একটা প্রতিযোগিতা ছিল রান্নার, সেখানেও হেরে গেলাম। আসলে আমি তো হারিনি, হেরে গেছে আমার বাবার ভরসা, ভাইয়ার আনন্দ, মিশালের গর্ব। আর এখন বলছেন আমি হেরে গেছি একজনের ষড়যন্ত্রে, অথচ সেই ষড়যন্ত্রকারীর কথাই আপনি আমাকে বলতে পারবেন না কেন? আকাশ, সত্যি করে বলেন তো, ওই ষড়যন্ত্রকারীকে আপনার খুব কাছের কেউ? নাকি আসলে গাছে পানি দেওয়া লোকটাই শেকড় কেটে দিচ্ছে? মানে আপনি কি বলতে চাচ্ছেন তাথই? কি বোঝাতে চাচ্ছেন? আমি সেই ষড়যন্ত্রকারী? আসলে আজকাল মানুষ চিনতে খুব ভুল হয়ে যাচ্ছে আকাশ। আর যে মানুষই না থাকে বা চিনব কি করে? তাথই, আমি সেই যে সবসময় আপনার পাশে থাকতে চেয়েছি। তাথই, আমি আপনার বন্ধু। বন্ধু? আপনি যদি আমার সত্যিকারের বন্ধু হয়ে থাকেন তাহলে আমাকে বলুন, কার জন্য আমার বাবার চোখে পানি এসেছে? কার জন্য আমার ভাইয়ের মুখে হাসি মিলে গেছে? কার জন্য মিশালে মাথা হেট হয়ে গেছে? কার জন্য বলুন আমাকে, কার জন্য বলুন। আর যদি আপনি নাই বলতে পারেন তাহলে এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যান। এক্ষুনি আপনি আমার ঘর থেকে বেরিয়ে যান। আপনি আর কোনোদিন আমার ঘরে আসবেন না, বেরিয়ে যান। আমি কাউকে চাই না, কাউকে চাই না, আমি আর কাউকে চাই না। এখন অনেক ট্রাই করেও কথা বলতে পারছি না। মনে হচ্ছে তাথইয়ের ওই জাদু বন্ধু আমার মুখ বন্ধ করে দিয়েছে। কি বলছো তুমি এসব? কি আবল তাবল বলছো? আকাশ, আমি আপনার যা বলার ছিল তা বলে দিয়েছেন তাথই। আপনার সব ক্ষতির জন্য আমি দায়ী। আজকে আমার জন্য আপনাকে হারতে হয়েছে, আমার জন্য আপনার পরিবারের সবাইকে কষ্ট পেতে হয়েছে, আমার জন্য। আপনার জন্য আমি এখনো বেঁচে আছি। তীব্র বাতাসে ঝড়ের মধ্যে ঘড়ির সুতা ছাড়তে নেই, হাতের মধ্যে কুটিয়ে রাখতে হয়। তাথইকে তাই আমি রাখছি।